তার বাসার প্রত্যেকটা কম্পোনেন্ট রিস্ক। আমাদের এখানে ঠান্ডা হয় অর্থাৎ বজ্রপাত হয়, সেই কারণে তো মেশিনগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে। প্যানেল থেকে সরাসরি ব্যাটারিতে কানেকশন আমরা আসলে প্রবলেম ফেস করি না, কিন্তু প্রবলেম আগে থেকে করা আছে আপনার বাসায়। খরচটা দেখা গেল 2 গুণ হয়ে যাচ্ছে। অনেক জায়গায় বলেন যে ইনভার্টারের টেস্টার ধরলে জ্বলতেছে, আবার জিনজিন করতেছে। আমি অলরেডি সোলার সেটআপ করেছি, কিন্তু এখন আমার সিস্টেমটা আসলে চলতেছে না। কালকেটে মহাগমের ডেকে নিয়ে আসলে তার বিদ্যুৎ সেভ তো হবেই না, বরং আর উল্টা বেশি চার্জ। অনেকে আছে যে লোকাল টেকনিশিয়ান দিয়ে কাজ করে, সোলার প্রকৃত অর্থে কাজ করে। ভাই এরকম কোনো ফোন কলস কি আসে যে ভাইয়া আমি অলরেডি সোলার সেটআপ করেছি, কিন্তু এখন আমার সিস্টেমটা আসলে চলতেছে না, এখন আমি এই প্রবলেম ফেস করছি। এখন সে চাইতেছে আসলে তার মনের মতো সেটা যা চিন্তা করছিল, কিন্তু সে নিজে নিজে, যে আপনি যেমনটা বললেন, নিজে নিজে একটা ডিজাইন করছে, অথবা ইউটিউবের কিছু ভিডিও দেখেই ওইটা সে একটা ডিসিশন নিয়ে ফেলছে। এখন সে যদি এটা সিস্টেমটা চেঞ্জও করে, কিন্তু ভাই তা আলটিমেট, অর্থাৎ সে সিস্টেম ডিজাইন না করার কারণে তার খরচটা দেখা গেল 2 গুণ হয়ে যাচ্ছে, কারণ ওই সিস্টেমটা তো তার আসলে চলতেছে। আগে একটা ছোট্ট হয়তোবা 100 ওয়াটের একটা প্যানেল দিয়ে একটা ডিসি সেটআপ করা আছে, এখন সে চাচ্ছে ওইটা দিয়ে দেখলো হয়তোবা দুইটা ছোট ছোট ফ্যান চালাইতো, ডিসি ফ্যান, অথবা 2টা বা 3টা ছোট লাইট, 10 ওয়াটের লাইট জ্বালাইতো। কিন্তু এখন আমাদের চাহিদা তো আসলে দিনে দিনে বাড়তেছে। এখন আমরা চাই যে না, আমরা একটা সিলিং ফ্যান চালাবো, 2টা সিলিং ফ্যান চালাবো। এখন অনেকের বাসায় ইন্ডাকশন কুকার আছে, গ্যাস না থাকলে আমি যাতে ইন্ডাকশন কুকার চালাতে চাই। তো এইরকম কিছু জিনিস কিন্তু আস্তে আস্তে আমাদের চাহিদাটা বাড়তেছে। চাহিদাটা বাড়লে যেটা সমস্যা হয়, প্রথম থেকে যদি আমরা ওই যে সিস্টেম ডিজাইন যদি প্রপারলি না করি, তখন কিন্তু দেখা যাবে যে এই জিনিসগুলো আপনি হুট করে বাড়াতে পারবেন না। তাহলে হচ্ছে ভাই আমার প্রথমে হচ্ছে আমার একটা ভালো চিন্তা থাকতে হবে যে আমি আসলে এখন এইটা করতেছি, কিন্তু ফিউচারে আমার এটা প্রয়োজন হতে পারে, সেই সিস্টেম ডিজাইনটা এখনই আমার আসলে এটা কিন্তু আসলে প্র্যাকটিক্যালি কি হয়, একজন ক্রেতা, একজন কাস্টমার, সে কিন্তু আসলে জানে না পুরোপুরি। আমরা যদি একজন সাধারণ ক্রেতার কথা চিন্তা করি, সে কিন্তু আসলে সোলার সম্পর্কে জানে যে হ্যাঁ, সোলার একটা বিষয় আছে যেটাতে কিছু কম্পোনেন্ট কিনলে, একটা ব্যাটারি কিনলে, ইনভার্টার কিনলে এইভাবে চলে। সে কিন্তু এটুকুই জানে, এতটুকুই জানে, কিন্তু সে কিন্তু চাবে যে আমি যত কম খরচে আমি যাতে অনেকগুলো জিনিস চালাতে পারি, সে তো চাবে এটা। কিন্তু আপনি যদি একজন কাস্টমারকে বা অন্য যারা প্রোডাক্ট সেল করেন, তারা যদি প্রপার একটা গাইডলাইন দেন, তাহলে কাস্টমারের জন্য এটা আসলে অনেক বড় একটা, অর্থাৎ আমরা যারা সেলার আছি, অথবা হচ্ছে যারা সোলার নিয়ে কাজ করছে, এই জিনিসটা রেসপন্সিবিলিটিটা তাদের হচ্ছে কাস্টমারকে একটা প্রপার গাইডলাইন দেওয়াটা, এটা আসলে আমাদের দায়িত্ব। বা যারা সেল করছেন সেলার হিসেবে, তাদের সাথে সময় দিয়ে, দেখেন আপনার কাছে একজন রোগী আসলো, আপনি সাথে সাথে আমরা কি হয়, কিছু ডাক্তার আছে তাড়াতাড়ি লিখে দেয় যে কি হয়েছে এটা, আচ্ছা ঠিক আছে এটা খাইবেন, শেষ। ওই রোগী দেখা গেল যে আসলে কোনো ক্ষেত্রে কাজ হয়, কোনো ক্ষেত্রে কাজ হয় না। কিন্তু আপনি যদি তাকে একটু সময় দিতেন, 10টা মিনিট সময় দিতেন, তার হিস্টোরিটা জানতেন, তাই না, এই রোগটা কিভাবে, কতদিন ধরে হচ্ছে, আর কি কি সমস্যা, ওই জায়গায় কি হয়, এই জায়গায় কি হয়, আপনি এটা করেছেন কিনা, এটা করলে কি হয়, কোনো টেস্ট করেছেন কিনা, টেস্টের রিপোর্টগুলো দেন, যদি একটু হিস্টোরিগুলো দেখে, তাহলে যেরকম একজন ডাক্তার তাকে প্রপার একটা সাজেশন দেওয়া তার জন্য সহজ হয় এবং সেটা অ্যাকুরেট হয়। ঠিক একইভাবে সোলারের ক্ষেত্রেও সেম। এখন আমরা যদি তাকে সময় না দেই, যদি খালি শুনে যে ভাই আপনার কত বাজেট, কত বাজেট এত, ভাই আপনি যেটা নিয়ে যান, আমাদের দোকানদাররা কি করে, আপনার বাজেট কত, এত, আচ্ছা এই বাজেটের মধ্যে এটা আছে, আমাদের এটা নিয়ে যান। সে কিন্তু শুনে না, জিজ্ঞাসা করে না ভাই আপনি কি কিলোট চালাবেন, কতক্ষণ চালাবেন, হ্যাঁ আপনার ফিউচার প্ল্যান কি, আরো কিছু অপশন আছে কিনা, আপনি এই বাজেটের মধ্যে এইটা আছে আপনি পাবেন, কিন্তু এটা চেয়ে এইটা যদি নেন তাহলে আপনার এই সুবিধাগুলো আপনার অ্যাডিশনাল পাবেন, যেটা এখন না হলে ফিউচার আপনাকে কাজে দিবে। এই সাজেশনগুলো কিন্তু আসলে অনেকে সময়ের কারণে হোক বা তাড়াতাড়ি ক্যাশ করতে হবে, সেলটা দরকার, ঠিক আছে, এই জন্য আপনি যদি সেই আপনার কথা ধরি, তাহলে হচ্ছে আমরা আসলে অ্যাজ এ প্রোডাক্ট হিসেবে এটা চিন্তা না করে অ্যাজ এ সার্ভিস হিসেবে চিন্তা করি, অর্থাৎ প্রোডাক্টটাকেই যদি আমরা সার্ভিসে কনভার্ট করে সবার কাছে পৌঁছে দিতে পারি, তাহলে এইটাই হচ্ছে একটা আসলে ভোক্তা পর্যায়ে সবাই আসলে উপকারিতা পাবে। বিষয়টা এরকমই। সোলার প্রকৃত অর্থে কাজ করে। কেউ যদি বলে সোলার থেকে আমার সোলার লাগানোর পরেও আমার এই সমস্যা সেই সমস্যা, তার মানে নিশ্চয়ই এখানে কোনো একটা ঝামেলা আছে। হইতে পারে সে হয়তো প্রপার, অনেকে আছে যে লোকাল টেকনিশিয়ান দিয়ে কাজ করায়, সে ইনভার্টারের কোন সেটিংস জানে না, কোন সেটিংস কিভাবে কাজ করবে, কোনটা ফাংশন কিভাবে কাজ করবে, কোনটা দিলে বিদ্যুৎ আমার সোলার থেকে না নিয়ে আমার এসি থেকে নেবে। যদি তাহলে একটা সেটিংস এর যদি খালি প্রায়োরিটি চেঞ্জের কারণে, ধরেন আপনার প্রথম প্রায়োরিটি যদি দেয় যায় গ্রিড, দিনের বেলায় সোলার সানলাইট পুরোপুরি আছে,
কিন্তু সে তো গ্রিড থেকে নিবে আগে। সোলার থেকে নিবে না, নিবে সোলারকে না। বসিয়ে রাখবে, জি। তাহলে তো তার বিদ্যুৎ সেভ তো অর্থাৎ- হবেই না, বরং আর True. উল্টা বেশি চার্জ, আর তারও মানে এইটা ভাই, চার্জ করার জন্য আর বেশি জি বিল আসবে। বুঝতে পেরেছি ভাই। এরপরে ভাই আমরা যদি যাই, আপনি তো ভাই অনেক ইতিমধ্যে অনেকগুলো আপনার সাকসেসফুল প্রজেক্ট করেছেন, অনেক। এখনো করছেন। আসলে ভাই যদি আমরা বলি হোম সিস্টেম, যারা ছোট ছোট হোম সিস্টেম যারা করেন, আপনার ওয়্যারিং করতে মানে এই সোলার সিস্টেমটা করতে যে আপনার কি কি প্রবলেম এই পর্যন্ত আপনার মনে পড়ে আপনি ফেস করেছেন? আমরা আসলে প্রবলেম ফেস করি না, কিন্তু প্রবলেম আগে থেকে করা আছে আপনার আচ্ছা, বাসায়, আচ্ছা। করা আছে, সেটা হচ্ছে ওয়্যারিং। আচ্ছা। ওয়্যারিং নিয়ে মনে করেন আমাদের বাংলাদেশে 95% লোকের বাসার ওয়্যারিং এ প্রবলেম। Problem. এখন আপনি স্বীকার করেন আর না করেন, আপনি আমি কয়েকটা বলি, আপনি মিলিয়ে নেন। জি, প্রথমত হচ্ছে যে নিউট্রাল আপনার কমন করে দেওয়া, Common সব করে বাসারই দেওয়া। প্রায়, জি, মানে এই রুমের সাথে আরেক রুমের নিউট্রাল এইখান থেকে মেরে দিচ্ছে, কিন্তু সে ডিবি বক্স পর্যন্ত নিউট্রাল আলাদা করে টানে নেই। আলাদা টানে। হেভি লোড, নরমাল লোড একই নিউট্রাল দিয়ে কানেকশন সব করে দেওয়া, টানে, সব হ্যাঁ। ভিতরে, মানে তাও কনসিল্ড, এই ধরেন এখন তো মোটামুটি সবারই দেয়াল বা ছাদের দেয়াল কনসিল্ডের ভিতর দিয়ে, পাইপের ভিতর দিয়ে এগুলো নিউট্রাল কমন করে দেওয়া, কমন করে দেওয়া যেটা আপনি চাইলেও সহজে আলাদা করতে পারবেন না। পারবো না। আবার আপনি যদি একটু ডিবি বক্স খুলেন দেখবেন যে এটার মধ্যে একটা মাত্র সার্কিট ব্রেকার আছে, জি, জি। যেটাতে কোনো রকম আসছে আর গেছে, হুম। তারপরে সব মাশাআল্লাহ সব লাল তার দিয়ে করা। এর মধ্যে কোনো নিউট্রালের তার আপনি আলাদা, মানে আপনি দেখে বোঝার কোনো ওয়ে নাই। আপনার এখানে আর্থিং এর তো কথাই বাদ দিলাম, না, আর্থিং না, তো অনেক earthing বাসায় তো থাকেই না, থাকেই না। ঠিক আছে। আপনি সেফটি কোথায় আপনার, ধরেন অনেকে বলে ভাই আমি তো কোনো কিছুতে হাত দিলে আমার ঝিনঝিন করে, ঝিনঝিন করে, ঝিনঝিন right? করে, এই যে আমরা ভাই আগে যে পিসি ব্যবহার করতাম, পিসিতে হ্যাঁ, টাচ করলে বডিতে টাচ ঝিনঝিন করলে করতো। ঝিনঝিন করে, মানে এই কথাটা বলে, অথচ এটা কেন করে? কারণ তার প্রপার আর্থিং নাই, আর্থিং নাই। তার বাসার প্রত্যেকটা কম্পোনেন্ট রিস্কি, কিন্তু এটা সে মনে করে না, এটা তেমন কিছু না, এটা হাত ঝিনঝিন করে, দিলাম না হাত, দিলাম না। আমি জুতা পাই দিয়ে দিলে আবার ঝিনঝিন করে না, ঝিনঝিন তার মানে করে না। তার সে মানে মনে safe করে যে আছে। তাহলে আসলে ইভেন তেমন ভাই সমস্যা না। আমাদের ওই অনেক ইনভার্টার অনেক জায়গায় বলেন যে ইনভার্টারের টেস্টার ধরলে জ্বলতেছে, আবার জ্বলতেছে। ঝিনঝিন করতেছে। হ্যাঁ, হ্যাঁ, তার প্রপার আর্থিং করা নেই। আর্থিং করা নাই। না। এখন ভাইয়া তাহলে এই যে কথায় কথা আসে, তাহলে হচ্ছে ভাই আর্থিং এর গুরুত্বটা কি? মানে এটা আর্থিংটা আসলে কেন দরকার, কিসের জন্য দরকার, এটা একটু বলবেন ভাই। আর্থিং তো ধরেন আপনার বাসায় যদি আপনি জি, জি। প্রত্যেকটা কম্পোনেন্টকে নিরাপদে ব্যবহার করতে চান দীর্ঘদিন, এবং শুধুমাত্র ডিভাইস না, আপনার নিজের ফ্যামিলির লোকজন যারা আছে প্রত্যেকের নিরাপত্তার জন্যই আর্থিং দরকার। এখন ধরেন অ্যাক্সিডেন্ট কিভাবে হয়, ধরেন একটা মেটাল বডি, ধরেন আমরা কি করি এখন, ইন্ডাকশন কুকার সবাই প্রায় কম বেশি সবার হ্যাঁ, বাসায় সবাই আছে। ব্যবহার করে, জি। ইন্ডাকশন কুকারের মধ্যে দেখা যাচ্ছে যে আমরা 2 তারের, এখন অনেক কোম্পানি দেখবেন যে 2 পিনের সকেট দিয়ে তারা ইন্ডাকশন কুকার চালাচ্ছে, জি, ওখানে জি। নিউট্রাল আর্থিং এর কোনো অপশনই নেই। অপশন নাই। তাহলে কি কাস্টমার কি আলাদা করে আর্থিং তার ডিভাইসে লাগিয়েছে? না, না, লাগায়নি। লাগায়নি। তাহলে যদি কোনো কারণে এটা যদি কোনো কারণে বডিতে বাইপাস করে কোনো কারণে বডিতে চলে আসে, জি, জি। তাহলে সেটা কি হবে? তো একটা সিরিয়াস বড় ধরনের একটা accident হবে। দুর্ঘটনা ঘটতেই পারে। জি, জি। একইভাবে আমাদের প্রত্যেকটা, ধরেন আমরা কম্পিউটার চালাচ্ছি, এখানে দেখা যাচ্ছে 2 পিন দিয়ে, এখন আমাদের দেশে কি করে 3 পিনের যে অপশন ছিল, 3 পিন যদি থাকেও আমরা ফেজ আর নিউট্রালটা দেই, হুম, ঠিক আছে, এখানে আমরা আর্থিং এর লাইনটা খালি রাখি, খালি রেখে এখানে দেখা যাচ্ছে আমরা আর্থিং দিচ্ছি না। দিচ্ছি না। আমরা ইভেন আমাদের বাসা বাড়িতে ভাই সবাই ওইটাই একটা তার পারলে ইউজ করে, আর হচ্ছে আর্থিং তো তুর্কি বাদ ওইটা আর কি। বাসার মালিক যারা আছে এটা কিপটামি করে তারের টাকাটা বাঁচায়, হুম। আর যারা টেকনিশিয়ান আছে তারাও মনে করে যে আপনার টাকা বাঁচিয়ে দিলাম, ঠিক আছে, তারা আইপিএস এর একটা আলাদা লাইন করতে বলে তারা একতারা লাইন করে দেয়। আরেকটা ভাই দেখেন, এই যে সোলার সিস্টেম করা হয়, সে ডিভাইস নিচ্ছে, অনেক দামি দামি ডিভাইস নিচ্ছে, অথবা ব্যাটারিতে সে অনেক খরচ করতেছে, কিন্তু ওই আর্থিং এর জায়গায় না সবার একটু উদাসীনতা, মানে আমরা দেখেছি। শুধু তাই না, আপনি অনেক বাসায় গিয়ে পাবেন যে এখানে কোনো আর্থিংই নাই। আর্থিং নেই। এখন আমার এই যে দামি প্রোডাক্ট ভাইয়া, হ্যাঁ। এই দামি প্রোডাক্টটাকে সেফটির জন্য তো আর্থিং এর গুরুত্ব, মানে এটা তো প্রি ম্যান্ডেটরি একটা বিষয়, ম্যান্ডেটরি। ম্যান্ডেটরি। এখন আমি ওই সামান্য কিছু মানে বাঁচানোর জন্য আমি নিজের যেমন ক্ষতি করতেছি, আমার ডিভাইসটাকে আমি নষ্ট করতেছি, রিস্কে থাকতেছে। এখন আমাদের এখানে ঠান্ডা হয়, অর্থাৎ বজ্রপাত হয়, হ্যাঁ। সেই কারণে তো মেশিনগুলো তো নষ্ট হয়ে যেতে পারে যে কোনো সময়। এখন আর্থিং এর জন্য তো আমার ওই ডিভাইসগুলো তো সেফটিতে থাকতেছে, তাই না ভাই? এখন দেখেন এই যে আর্থিং বজ্রপাতের কথা আসলো, আপনি দেখেন তো আপনার ডিবি বক্স করলে আপনার ওখানে এসপিডি আছে কিনা, স্পিডে আছে কিনা, রাইট? এসপিডির কাজই হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, মানে বজ্রপাত হলে হাই ভোল্টেজকে আপনাকে জি, এটা সেফটি দিবে, Safety আপনার এর পিছনে যে ডিভাইসগুলো আছে সেগুলোকে প্রোটেক্ট করবে। কিন্তু আপনার আমি শিওর আমাদের বাসাবাড়ির মানে 90% বাসাবাড়িতে এসপিডি নাই, অনেকে এসপিডি নামই শুনে নাই।
জি জি তাহলে এখন ধরেন যে সোলার সিস্টেমে আসেন, সোলার সিস্টেমে আসলে পরে আমরা এসপিডি নিয়ে কথা বলছি, জি 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 তখন আমরা ডিসি সাইডে এসপিডি দিই, এসি সাইডে এসপিডি দিই। এগুলো কেন দিই? প্রোটেকশনের জন্য। এখন অনেকে মনে করে এগুলো এক্সট্রা খরচ, আগে তো আমার লাগতো না। লাগতো না, কিন্তু আসলে আগেও লাগতো, আমরা আসলে স্ট্যান্ডার্ড ফলো করি নাই, নিয়ম মানি নাই। মানি নাই। আমরা একটা গোজামিল দিয়ে আমরা মনে করি যে চলে তো, চলছে তো, চলতেছে তো। চলছে মানে তো আপনি স্ট্যান্ডার্ড ফলো করলেন না। আপনাকে স্ট্যান্ডার্ড ফলো করতে বলা হয়েছে, কারণ এই জিনিসগুলো আপনার জন্যই দরকার, নিরাপত্তার জন্য, আপনার জন্য, আপনার ফ্যামিলির লোকজনের জন্য এবং আপনার ডিভাইসের সুরক্ষার জন্য এগুলো দরকার। দরকার। আর্থিং মাস্ট দরকার। আর্থিংটা মনে করেন অনেকে গুরুত্ব দেয় না, কিন্তু এটা আসলে আপনার জন্য সবচাইতে, আপনার যদি ধরেন একটা জিনিস যদি বলা হয় যে আপনার বাসাবাড়িতে ওয়ারিং এর কোন জিনিসটা আমার প্রথম নজর দেওয়া দরকার, এটা অবশ্যই আর্থিং নজর দেওয়া দরকার। আর্থিক নজর দেওয়া দরকার। অর্থাৎ দর্শক, আজকের এই ভিডিও থেকে আমরা যদি এতটুকু শিখতে পারি যে আপনি যখন কোনো একটা সিস্টেম ডিজাইন করেন, অথবা আপনি সেটা এসি হোক ডিসি হোক, যে ফরম্যাটই আপনি যান না কেন, আপনার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আর্থিং, অর্থাৎ আপনার সেফটির বিষয়। ভাই, একটা সেফটি নিয়ে আপনি কথা বলেছেন, আর্থিং বলেছেন। এখন আমরা গ্রামে সেই যদি বলি আজকে থেকে 15 বছর 20 বছর আমরা দেখছি ওই চীনের চালের উপরে 12 ভোল্টের 50 ছোট প্যানেল, ছোট ওয়ার্ডের প্যানেল আছে, 100 ওয়ার্ডের প্যানেলগুলো আছে। ইভেন আমরা এটাও দেখেছি যে প্যানেল থেকে সরাসরি হচ্ছে ব্যাটারিতে হচ্ছে কানেকশন দিয়ে দিছে এবং চলতেছে। তাহলে ভাই, এই যে আপনি যে সেফটির কথা বলতেছেন, তাহলে কেন এই যে এসপিডি বললেন, আরো কি কি টার্মস বললেন, আসলে এটার দরকার আছে কিনা, আর দরকার থাকলেও এটা আসলে কেন দরকার, এটা যদি ভাই। আচ্ছা, আমি তাহলে এসপিডি, অনেকে বলবেন ভাই এসপিডি বললেন, এসপিডি মানে কি, এটা তো বললেন না। এসপিডি মানে হচ্ছে সার্জ প্রোটেক্টিং ডিভাইস। সার্জ, আমি আবারও বলি, সার্জ বলতে ধরেন এরকম না যে 220-30 জায়গায় যদি মানে সার্জে কি বজ্রপাত হলে এখানে কিন্তু লক্ষ লক্ষ ভোল্টেজ আসে। জি জি। তো এই ধরনের যে জিনিসগুলো, এখন দেখেন আমরা সোলারগুলো কোথায় লাগাই? আউটডোরে, রাইট। হয় টিনের চালে বা ছাদে, হ্যাঁ, অথবা মানে একদম মানে খোলা যত জায়গায় ওপেন জায়গায় হয়। এখন দেখেন আপনার আশেপাশে যদি কোথাও বজ্রপাত হয়, এবং আপনার বজ্রপাতের নিয়ম কি, ও সবচেয়ে নিয়ারেস্ট যেটা পাবে মাটিতে যাওয়ার রাস্তা, সে ওইখান থেকে প্রবাহিত হবে। এখন দেখেন যদি দেখা যায় উপরে কিছু নাই, পাইলো কি সবার উপরে পাইলো হচ্ছে সোলার প্যানেল, সোলার প্যানেলের উপরেই পড়বে। এখন আমরা দেখি যে, আমি বাস্তবে একটা উদাহরণ দিই, ধরেন গ্রামে আমরা দেখেছি যে যদি বজ্রপাত হয় তাল গাছের উপর পড়ে, আমরা বলি না? হ্যাঁ, তাল গাছ পড়ে, তাল গাছ বা নারকেল গাছের উপর পড়ে। কেন? ওই যে আগে বাইপাস, ও লম্বা, সবার উপরে, জি জি, ওর মেঘে থেকে ও সবচেয়ে কাছে। ও মেঘে কি দেখে? ও দেখে যে এর মধ্যে দিয়ে আমি যদি তাড়াতাড়ি যেতে পারবো, তো মাটিতে যাওয়ার জন্য সহজ রাস্তা, উঁচুতে যেটাই আছে। ঠিক একইভাবে আপনার বাসা বাড়িতে সোলার প্যানেল যখন যেখানে বসাবেন, সেখানেও কিন্তু ওটা থাকে সবার উপরে। যদি আশেপাশে অন্য কোনো উঁচু বিল্ডিং না থাকে, তখন ও কিন্তু ওইটাকে সবচেয়ে উঁচু ধরবে এবং ওইটা দিয়ে প্রবাহিত হবে। ওইটা দিয়ে আসলে তখন কই যাবে? যাবে তো আপনার ব্যাটারি বা আপনার আশেপাশে বাসা বাড়িতে অন্যান্য যে ইকুইপমেন্ট আছে এটা সেখানে যাবে, তাই না? তো এটা তো কত বড় একটা রিস্ক। আমি মানে বিদ্যুৎ জেনারেশনের নামে আমি তো আকাশ থেকে বজ্রপাত ডেকে নিয়ে আসছি দাওয়াত করে। রাইট। এই জন্য অবশ্যই এসপিডি ব্যবহার করতে হবে এবং লাইটনিং অ্যারেস্টার ব্যবহার করতে হবে। এসপিডি কিন্তু শুধুমাত্র যে বজ্রপাতের জন্য তা না, বজ্রপাতের জন্য হচ্ছে লাইটনিং অ্যারেস্টার, সেটা আবার আলাদা জিনিস। কিন্তু এর মধ্যে কিছু অংশ এটার মধ্যে যদি চলে আসে, কোনো কারণে শ্বাস ভোল্টেজ চলে আসে, সেটা হচ্ছে এসপিডিতে প্রোটেক্ট করবে। আর লাইটনিং অ্যারেস্টার কমপ্লিটলি আলাদা, সেটা হচ্ছে কোনো এসপিডি না, ও ডিরেক্ট একদম ছাদ থেকে একটা মোটা তার দিয়ে একদম মাটিতে পাঠিয়ে দেওয়া হয়, যাতে কোনো জায়গায় ওকে বাধা দেওয়া যাবে না, ও যত দ্রুত মাটিতে যেতে পারে। রাইট। এখন অনেকে বলবেন যে আর্থিং আর লাইটনিং অ্যারেস্টার কি এক? না, এক না, এই দুইটা আলাদা। আর্থিং জিনিসটা আলাদা, লাইটনিং অ্যারেস্টার আবার আলাদা। এজন্য আমরা দেখেন সোলার সিস্টেমে যখন ডিজাইন করি, আমরা কিন্তু বলি যে আমাদের 3টা লাগবে, আর্থিং 3টা লাগবে, স্ট্যান্ডার্ড হচ্ছে মিনিমাম 3টা লাগবে। একটা হচ্ছে এসি সাইডের জন্য, একটা ডিসি সাইডের জন্য, একটা হচ্ছে এই লাইটনিং এর জন্য। এসি সাইডের জন্য আমরা একটা আর্থিং করি আলাদা, ডিসি সাইডের জন্য আমরা আলাদা আরেকটা আর্থিং করি। এই দুইটা কিন্তু আবার অনেকে এক করে দেন, অনেকে মনে করেন না ব্যাপার না। অনেকে শুধু তাই না, অনেকে আরো একটা কাজ করে, সেটা হচ্ছে লাইটনিং অ্যারেস্টার ওই আর্থিং এর ভিতর দিয়ে দেয়। তাহলে আপনার কি হলো? আবার এমনও করে ভাই, যে এটা ধরেন ইনভার্টারের বডিতে আপনি লাইটনিং অ্যারেস্টার দিয়ে দিলেন, মানে কি, যদি কোনো কারণে বজ্রপাত হয় মানে এইটা সৌরে যায়। ইভেন ভাই এটা এমনও দেখেছি যে জিনিসগুলো অনেক টেকনিশিয়ান আছে, তারা না বুঝে এগুলো করে। অনেকে বলে ভাই আমার এত টাকা নাই, একটা আর্থিং করে কোনো রকমে দিয়ে দেন। এখন টেকনিশিয়ান দেখে যে সে বাজেট দিবে না, তাহলে তো কাজটা তো বাদ দিয়ে চলে যাওয়া যায় না, তাহলে কি করা যায়? তখন দেখা যাচ্ছে তারা এই যে ভাই, তাহলে কি কোনো কারণ এরকম হইতেছে যে আমি সোলার সিস্টেম করতেছি, কিন্তু আমি এই সেফটি ডিভাইস গুলো বা সেফটি বিষয়টা মেইনটেইন না করার কারণে আমি খাল কেটে কুমির নিয়ে আসতেছি? অবশ্যই, একদম খাল কেটে কুমির মানে খাল কেটে মহাকুমির ডেকে নিয়ে আসে। মহাকুমির ডেকে, যদি আমার বাসায় না জেনে এই ধরনের কাজ কেউ করেও থাকেন,
ওটা দরকার হলে কেটে দেন, হুম হুম হুম। দরকার নেই আপনার ওই প্রোটেকশনের, তাও আপনার জিনিসটা নিরাপদ থাকবে। দর্শক, কিন্তু আমরা ওই যেটা কাজটা বুঝতে হবে না। পারলাম যে আমরা সোলার ইনস্টল করছি, একটা হচ্ছে আমরা কনভেন্স অর্থাৎ সুবিধার জন্য, আর একটা হচ্ছে আমাদের মেজর একটা উদ্দেশ্য থাকে যে আমরা সেভিংসে যাব, কিছু টাকা বাঁচাবো, এটাও একটা আমাদের উদ্দেশ্য থাকে। কিন্তু আমরা সেই বিষয়টা, এই দুইটাই যদি আমরা ধরি, যে একটা হচ্ছে আমরা কনভেন্স নিব, আমি যদি সেফটি ডিভাইস না ইউজ করি, সেক্ষেত্রে আমার কনভেন্সটা কই হলো, আমার তো ঘরের বড় বড় দামি জিনিসগুলো নষ্ট হয়ে যাচ্ছে।